শুভ দুপুর বন্ধুরা, সবাই কেমন আছো? চলে এলাম দুপুরবেলা খাওয়া দাওয়া নিয়ে। আর আজকে অনেক দেরি হয়ে গেল, আজকেও 1:10 বেজে গেছে, 5 বেজে গেছে ঘড়িতে। আজকে অনেকটা আবার দেরি হয়ে গেল। যাকে দেখো না, আজকে কী করেছি, আজকে সিম্পল নিরামিষ রান্না। এই দেখো, এটা ছোলার ডাল করেছি, টমেটো আর একটুখানি কুমড়ো শাকের ডাঁটি দিয়ে করেছি। দেখতে পাচ্ছি টমেটো আর কুমড়ো শাকের ডাঁটি। একটা 5 ফোড়ন ছকে, 5 ফোড়ন শুকনো লঙ্কা, 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে। খাবে না তোমার দাদাভাই, ঘুমু করতে খাবে না, চিন্তা করো। এতটা ডাল আমি একা খাবো, তাহলে তোমার দাদাভাই কী বলতে হয়? উনি একটু ডাঁটা ফাটাগুলো ভালোবাসে, একটু ডাঁটা দিই। ডাঁটা খাওয়া তো, তবে ডাঁটা দিই, ডাঁটা খা। আর আজকে সবই তো ডালের পদ বন্ধুরা, সবই ডালের পদ। কোনো কিছু আমি ঝোলটা একটুখানি রসা রাখতে গিয়েছিলাম, কিন্তু রসা হয়নি ঝোলটা আমার। বেশিটা ডাল দিয়ে মেখে খেয়ে নিই। হ্যাঁ, আর করেছি এরকম কাঁকরোল ভাজা, এরকম গোল গোল করে কাঁকরোল ভাজা, এরকম কাঁকরোল ভাজা। আর করেছি এরকম আলু ভাজা, আলু ভাজাকে এরকম করে দিই যাতে উনি খায়, ভাত দিয়ে খায়, তবে ভালো লাগবে। শুধু শুধু ভাতটা নাহলে রাখবো না, এরকম করে দিই। আর আমিও নিয়ে নিই। আজকে বন্ধুরা আর এক পথ করতাম, 1টা বেজে গেছে, ওই জন্য সেটা এখন ফ্রিজে রেখে দিতে হবে। একটু খুব পছন্দের জিনিস, কুমড়ো শাক পাতা বাড়বো ভেবেছিলাম, কিন্তু সব করে রেখেছি। কিন্তু 1টা বেজে যাচ্ছে, তোমার দাদাভাইয়ের খিদেও পেয়েছে। কেন আমাদের সকালে সেরকম কিছু নাস্তা আমরা করি না। তোমার দাদা খায় 2টো মুড়ি, আর আমি খাই একটু বিস্কুট। এই সকালবেলা আমাদের নাস্তা বলো, সকালে টিফিন বলো, যাই বলো, আমাদের খাওয়া দাওয়া ওই বন্ধুরা। যাকে ডাল দিয়ে, তো আমি আগে একটু কাঁকরোল ভাজাটা নিয়ে নিই। কাঁকরোল ভাজা বেশি করে নিই, এই কটাই করেছি কাঁকরোল ভাজা, কেন 2জন খাবো। আর প্রতিদিন বাসি তরকারি থাকলেও সেও খারাপ লাগছে। এই দেখো মোটা মোটা করে আলু ভেজেছি, পেঁয়াজ দিয়ে আলু ভাজা। আর ডালে তো তোমার ওপরে একটুখানি 5 ফোড়ন আমি আলাদা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, ওপর দিয়ে একটু ছড়িয়ে দিয়েছি। আর এটা আমি 5 ফোড়ন দিয়ে আর শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে। কেমন লাগছে ডাল আলু ভাতে? হ্যাঁ, তাহলে খাবো না করছিলে, যাকে এটা দিয়েই খাই। খিদেও পেয়েছে বন্ধুরা, কি সকাল, এখন উঠেছি আমি। যাকে বন্ধুরা ডালে একটু নুন কম হয়েছে, তোমার দাদাভাইকে একটু আগে দিয়ে দিই। দাঁড়াও, হাত তোলো, টমেটো তোলো। ডালে একটু নুন কম হয়েছে, আমি একটু নিয়ে নিয়েছি নুন। প্রতিদিন নুনের জায়গাটা নিয়ে বসি, আজকে আমি নুনের জায়গাটা নিয়ে বসি না, আর আজকে নুন কম হয়েছে, চিন্তা করো। এটাও ভালো লাগছে। কাঁকরোল খাই, কাঁকরোলগুলো একটু মোটা মোটা করলে ভালো হতো। একটু মোটা করে দিলাম, আসলে ছাকা ধরে ভেজেছি। যখন আলু ভাজা দিয়ে খাওয়া হয়ে গেল, এবার দেখো কী করেছে। এই দেখো মান কচু দিয়ে, পুঁই শাকের ডাঁটি দিয়ে সামান্য রসা রেখেছি মান কচু। তবে মান কচুটা আমার আগে একটু ভাতেটা খেতে পছন্দ করতাম, একদম দেখো ঝোল নেই, একদম রসা রেখেছি, সামান্য একটু ঝোল দিই। তোমার দাদাভাই খাবে কী করে, আমি ডাল দিয়ে খাবো। আর পুঁই শাকের ডাঁটি নেবা, পুঁই শাকের ডাঁটি দিয়ে দিই। তো খাই চামচ তোলো, ভাতটা মাখিয়ে দিই। ঠিক, তবে এটাও নিরামিষ না, সব কিছুই আজকে রান্না সব নিরামিষ করেছি আমি। 2 দিন ধরে মাংস খেয়েছি, এবার প্রতিদিন যোগাটা কোথা থেকে করবো বন্ধুরা, আমার তো ইনকাম কিছু নেই। যা হোক, ওই জন্যই আমি একদিন যেদিন জোটাতে পারি মাংস, সেদিন মাংস খাই।
যাক আমি নিই, একদম ঝোল নেই দেখতো, একদম ঝোল করিনি তরকারিতে। আমি ডাল দিয়ে খাবো বলে একদম ঝোল করিনি। যা খেয়ে না, কেমন আছে তরকারিটা? হ্যাঁ, ভালো হয়েছে তরকারি। যাক আমি এরকম করে বলি, আমাকে একজন কমেন্ট করেছে, কমেন্ট না সামনাসামনি কমেন্ট করেছে যে তুমি বরকে বলো যে কেমন হয়েছে, আর টুম করে মাথা নাড়ে। যা শুনে ভালো লাগলো, আমাকে একজন সামনাসামনি কমেন্ট, যাও আমার তো ফোনে কেউ কমেন্ট করে না, সামনাসামনি কমেন্ট করেছে। ওকে তো জিজ্ঞেস করতেই হয় যে তরকারিটা কেমন হয়েছে। আমি খেয়ে দেখি, ভালো। নিরামিষ তরকারি যে খারাপ হয় তা না, ভালো তরকারি। এটা একটু টমেটো ফমেটো দিয়ে করেছি, পুঁই শাকের ডাঁটি দিয়ে, আর 5 ফোড়ন শুকনো লঙ্কা ছোঁকে। যাও ভালোই লাগে। আর সবচেয়ে বড় বন্ধুরা আমি নিরামিষটাই পছন্দ করি। আমার দাদাভাই একটু মাছ মাংস খেতে ভালোবাসে উনি, কিন্তু আমি পছন্দ করি একদম সম্পূর্ণ নিরামিষ। আলু ভাজা, আলু ভাতে ডাল। যাও আজকের আমাদের এই খাওয়া দাওয়া রান্নাবান্না দেখতেই পেলে, কেমন হয়েছে একটুখানি জানিও। সবাই ভালো থেকো।